নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার আলোচনাটা হচ্ছে অনধিকার ঘরে প্রবেশের শাস্তি এবং অনধিকার ঘরে প্রবেশ কাকে বলে। তো প্রথমে আসি যে 442 ধারা অনুসারে বলছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির অনধিকার ভাবে তার অধিকার নেই, তারপরও সে তার বাসস্থানের যেখানে তারা শোয়ার কক্ষ হতে পারে, বসবাস করে মানুষ সেখানে প্রবেশ করেছে, অথবা তার একটা সম্পত্তি গচ্ছিত আছে সেখানে প্রবেশ করেছে, অথবা এরকম হতে পারে তার উপাসনালয় আছে একটা মন্দির মসজিদ, সেখানে অনধিকারভাবে প্রবেশ করেছে, ঠিক আছে, সেটাও কিন্তু এই ধারায় অপরাধ হবে 448 ধারার অধীনে। তো এরকম যদি কেউ কোনো ব্যক্তি যদি এই অনধিকার গৃহে ঘরে প্রবেশ করে ফেলে, তাহলে উক্ত ব্যক্তির কি শাস্তি হতে পারে সে সম্পর্কে এখন আলোচনা করব। সাধারণত আমাদের দণ্ডবিধি 1860 সালের 448 দ্বারা এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরকম যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ঘরে, অর্থাৎ তারা শোয়ার কক্ষ হতে পারে বা অথবা তার একটা গচ্ছিত সম্পত্তি রাখার কক্ষ হতে পারে, অথবা তিনি যেখানে ইবাদত করে থাকেন, যেখানে হচ্ছে উপাসনা করে থাকেন, সেখানে অনধিকার উনি প্রবেশ করে ফেলেছেন, এরকম কারো বিরুদ্ধে যদি প্রমাণ হয়, তাহলে 448 ধারা অনুসারে উক্ত ব্যক্তির সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড সশ্রম বিনাশ্রম হতে পারে, অথবা এখানে ওনার 1000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, অথবা উভয় দণ্ডও হতে পারে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে এখানে সচেতন করে দিবেন। আসলে